Hey everyone, welcome back to the ASP.NET Core Web API series. My name is Nabarun, and in the previous video, we learned about HTTP status codes and the iAction result. We also improved our, the post API by returning 201 created instead of 200 OK. And now let's make our API even better. In many beginner projects, developers, engineers forget to check whether a record exists before updating or deleting it. Because of that, the application throws a 500 internal, the server error instead of returning a meaningful response. However, in our project, we have already added null check over here. You can see. So when we try to update a book that does not exist in our database, we will get a 404 not found status code. In this video, we will understand why we are getting 404, and then I will temporarily remove the null check from here, and to show you how a 500 internal server error happens. By the end of this video, you will clearly understand the difference between 400 404 and 404, that is, and 500 status codes. So let's begin. First of all, আমি এই পোস্টম্যানটা ওপেন করে নেব। মেক শিওর তোমাদের প্রজেক্ট ব্যাকএন্ড যেন রান থাকে তোমাদের লোকাল হোস্টে। গোয়িং ব্যাক টু দিস পোস্টম্যান, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যে ডেটা আমরা যখন গেটকে কল করেছি, আমি আরেকবার কল করে দেখাচ্ছি তোমাদেরকে যে আমরা 200 ওকে আমরা রেসপন্স পেয়েছি, এবং অ্যালং উইথ দিস ডেটা ওকে ওকে আমি এটাকে কপি করছি ইউআরএলটাকে, দেন আমি একটা নতুন রিকোয়েস্ট হিট করছি, পেস্ট করলাম, এখানে আমি প্যারামিটারটাকে পুট করছি। ওকে, যেহেতু এটা আমি আপডেট করতে চাইছি। ওকে ওকে লেটস সে এখানে কিন্তু দেখে নাও 12 বলে বা 100 বলে কিন্তু বা 10 বলে কিন্তু কোনো আইডি নেই। ওকে, আচ্ছা, আমি একটা কাজ করছি, এখানে আমি আইডিটাকে 10 পাস করছি। ওকে, এবার বডির উপর ক্লিক করব, দেন আমি জেসন ডেটাতে কিছু জিনিস অ্যাপ্লাই করব। ওকে, আই উইল মেক শিওর যেন আমি এখানে কার্লি ব্রেসেস ইউজ করি, তারপর এটাকে ইউজ করতে হবে। আইডিটা দেওয়ার কোনো দরকার নেই, অলরেডি আমি আইডি 10 পাস করে দিয়েছি। এবার দেখা যাক যে আমি এটার প্রাইসটা একটু চেঞ্জ করে নিই, লেটসে এটা 299 করে। ওকে, আচ্ছা, এবার এটা যদি আমি সেন্ড করি রিকোয়েস্ট, আচ্ছা দেখো আমাকে কিন্তু 404 নট ফাউন্ড দিয়েছে, রিকোয়েস্টেড রিসোর্স কুড নট বি ফাউন্ড। ওকে, instead of 500 internal server error, we are getting this 404 not found. That is actually the correct response. Okay, let's understand why. আমরা একটু কোডে ফিরে যাচ্ছি। কোডে ফিরে গেলে আমরা দেখবো এই যে বুক কন্ট্রোলার বলে যেটা রয়েছে, সেখানে আমাদের যে পুট বলে যে অপশনটা রয়েছে, সরি, যে আমরা যে মেথডটা ইউজ করেছি, আপডেট বুক বলে যেটাকে আমরা তৈরি করেছি, সেখানে যদি আমরা দেখি, আমরা দেখব যে এখানে একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করেছি, দ্যাট ভেরিয়েবল বুক ইকুয়ালস আন্ডারস্কোর কনটেক্সট বুকস ডিবি সেটকে আমরা অ্যাক্সেস করেছি, এবং ফাইন্ড মেথডটা ইউজ করেছি, যেটা ইএফ কোডের ইনবিল্ট মেথড, এবং তার থ্রু কিন্তু আমরা আইডিটাকে অ্যাক্সেস করার চেষ্টা, মানে আমরা যে আইডিটা পাঠাবো সেই আইডিটাই কিন্তু ফাইন্ড করবে, দ্যাট ইজ তোমরা কিন্তু বলতে পারো এটা অ্যাক্সেস করা হচ্ছে। ওকে, এবার তোমরা ভাবো এই আইডিটা এখানে পাস করার জন্য আমার কি সুবিধা হলো। এই ফাইন্ড মেথডটা কি করছে, আইডিটাকে ব্যবহার করছে, মানে আইডিটাকে ওই ফাইন্ড করছে। এবার আইডিতে যদি আমি ভুলভাল কোনো আমি আইডি পাস করি যেটা আমার ডেটাবেসে এক্সিস্ট করে না, তাহলে তো সেটা নাল ভ্যালুই হয়ে যাচ্ছে। ওকে, তাই আমি কি করেছি, ইমিডিয়েটলি আফটার দ্যাট আমি চেক করেছি যে ইফ বুক ইকুয়ালস নাল হয়, দেন রিটার্ন নট ফাউন্ড। ওকে, বিকজ অফ দিস কন্ডিশন আমাদের যে মেথডটা রয়েছে ও কিন্তু সাথে সাথে বন্ধ হয়ে যাচ্ছে, এবং সাথে সাথে কিন্তু 404 নট ফাউন্ড রিটার্ন করে দিচ্ছে। দ্যাট ইজ ওয়াই আওয়ার এপিআই ডাজ নট ক্র্যাশ। ওকে, দিস ইজ এক্স্যাক্টলি হাউ আ প্রফেশনাল রেস্ট এপিআই শুড বিহেভ। এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে,
এবার ভাবো যে হোয়াট ইফ আমি যদি এই নাল চেক যে আমি এটা এখানে যে ইমপ্লিমেন্ট করেছি, এটা যদি আমি এটাকে রিমুভ করে দিই। ফর নাও আই এম গোয়িং টু টেম্পোরারি কমেন্ট আউট দিস ইফ ব্লক। ওকে, আমি এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। ওকে, অ্যাপ্লাই চেঞ্জেস করলাম। ওকে, এবার আমরা আমাদের পোস্ট মেনে ফিরে যাই। পোস্ট মেনে ফিরে গিয়ে আমি আবার এই সেম জিনিসটা থাকুক, আমি 10 আইডি পাস করেছি যেটা আমাদের ডেটাবেসে এক্সিস্ট করে না। ওকে, আমি এটাকে সেন্ড করার চেষ্টা করছি। দেখো 500 ইন্টারনাল সার্ভার এরর আমাকে কিন্তু শো করে দিয়েছে। এখানে বলেছে দ্য সার্ভার হ্যাজ এনকাউন্টার্ড আ সিচুয়েশন ইট ডাজ নট নো হাউ টু হ্যান্ডেল। ওকে, আমরা কিন্তু এখানে 500 ইন্টারনাল সার্ভারটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, হোয়াই ডিড উই গেট দিস এই 500টা কেন পাচ্ছি আমরা? দেখো, আমি কোডে ফিরে যাচ্ছি। আমরা এখানে একটা জিনিস দেখো, যখনই এই লাইনটা এক্সিকিউট হবে, ভেরিয়েবল বুক আন্ডারস্কোর কনটেক্সট ডট বুকস ডট ফাইন্ড, এই লাইনটা যখন এক্সিকিউট হবে, এন্টিটি ফ্রেমওয়ার্ক কিন্তু আমরা ওখানে পাস করে দিয়েছি অলরেডি পোস্ট মেনে 10 আইডিটাকে পাস করেছি, যেটা কিন্তু আমাদের ডেটাবেসে এই 10 আইডি দিয়ে কোনো ডেটা সেভড নেই। ওকে, তাহলে কি হচ্ছে, এই এন্টিটি ফ্রেমওয়ার্ক কোড কিন্তু ও কিন্তু 10 আইডি দিয়ে কিন্তু সেই বইটাকে ফাইন্ড করতে পারছে না। দ্যাট ইজ ওয়াই ইট রিটার্ন দ্য দ্য নাল ভ্যালু। ওকে, বাট বিকজ উই রিমুভড দ্য নাল চেক, আমরা নাল চেকটা রিমুভ করার সাথে সাথে কিন্তু আমাদের কোড এক্সিকিউট হয়েছে কোথায় গিয়ে, এই পরের লাইনে গিয়ে, বুক ডট নেম, বুক ডট অথর, বুক ডট প্রাইস। ওকে, সিন্স দিস বুক ইজ অ্যাকচুয়ালি নাল, আমাদের এসপি ডট নেট কোর কিন্তু তাই। দেখো এখানে তোমরা যদি এটাকে ভালো করে পড়ো, একটা জিনিস দেখতে পারবে, সেটা হচ্ছে সিস্টেম ডট নাল রেফারেন্স এক্সেপশন, এটা কিন্তু আমাদেরকে এটা থ্রো করেছে। সো this exception, okay, actually converted into a 500 internal server error. Okay, so the problem is not the SQL server, এই প্রবলেমটা আসছে কোথা থেকে, আমাদের কোড থেকে। এবার আমরা যদি এটাকে আবার রিস্টোর করি, ওকে, লেট মি রিস্টোর দিস কোড। এটাকে কমেন্ট আউট করে নিলাম, আমি করে অ্যাপ্লাই চেঞ্জেস করলাম। ওকে, আমি পোস্ট মেনে গিয়ে আবার সেন্ড করছি। দেখো 404 নট ফাউন্ড দেখাচ্ছে। নাও উই আর গেটিং দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট উই ওয়ান্ট। ইনস্টেড অফ ক্র্যাশিং আওয়ার এপিআই টেলস দ্য ক্লায়েন্ট দ্যাট যে এই রিকোয়েস্টেড রিসোর্সটা কিন্তু আমাদের ডেটাবেসে এক্সিস্টই করে না। ওকে, আচ্ছা, নাও লেটস ডু দ্য সেম থিং ফর ডিলিট। আচ্ছা, আমাদের কারেন্ট কোডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমি কিন্তু আগের মতনই এখানেও কিন্তু সেম জিনিসটা করেছি, যে নাল ভ্যালু চেক করেছি। ওকে, এটা যদি আমরা না করতাম তাহলে কি হতো, আমাদের কিন্তু সেম এই ফাইন্ড মেথডের থ্রু কিন্তু আমাদেরকে 500 ইন্টারনাল সার্ভার এরর দেখাতো। যেহেতু আমি নাল চেক করে নিয়েছি, সো আমাকেও কিন্তু সেম দেখাবে। সেম আইডি যদি আমি ডিলিট করতে যাই, আমি যদি এটা ডিলিট করার ডিলিট প্যারামিটারটা ইউজ করে নিই, এটাকে রিমুভ করে নিই, ফার্স্টে প্যারামিটারটা আমি ডিলিট করে নিই এবং সেন্ড করার চেষ্টা করি, দেখো আমার কিন্তু সেম জিনিস দেখাবে। আমি যদি এখানে যদি আমাদের আমি যদি এটা ইমপ্লিমেন্ট না করতাম এই নাল ভ্যালু চেকটা, ওকে, এটা কিন্তু সেম জিনিস আমাকে রিটার্ন করতে। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আমাদের গেট বাই আইডি মেথডে। ওকে, আপডেট বুক, ডিলিট গেট বুক বাই আইডি। ওকে, আচ্ছা, আমাদের কারেন্ট কোড কিন্তু এই সেম জিনিসটা কিন্তু ও আহ, আমরা দেখতে পাচ্ছি সেইখানে কাজ করছে। ওকে, এখানেও কিন্তু আমি সেম আমরা নাল ভ্যালুটাকে ইমপ্লিমেন্ট করেছি, যে ইফ বুক ইকুয়ালস নাল দেন রিটার্ন করে দাও আমাদের নট ফাউন্ড। এটাও যদি আমরা সেম করি, আমরা যদি এটা গেট করি, ওকে,
এটাও কিন্তু আমাদের 404 নট ফাউন্ডই দেখাবে। ওকে, আচ্ছা, এবার যদি আমি গেট বাই আইডিটা করলাম, গেট বাই আইডিটা করার পর এবার আমাদেরকে জানতে হবে, সেটা হলো 400 ব্যাড রিকোয়েস্ট। ওকে, 404 মিনস তো আমরা দেখে নিলাম যে রেকর্ডটা আমাদের যেটা নট ফাউন্ড মানে দ্য রিসোর্স ডাজ নট এক্সিস্ট ইন আওয়ার ডেটাবেস। কিন্তু 400 মানে কি? 400 মানে দ্য রিকোয়েস্ট ইটসেলফ ইজ ইনভ্যালিড। এটা সবসময় মনে রাখবে। ফর এক্সাম্পল, ধরো আমাদের যে এপিআইটা এক্সপেক্ট করছে, ধরো এই অ্যাটমিক হ্যাবিটসটাই ধরো। ওকে, এবার ধরো আমাদের এপিআই যেটা এক্সপেক্ট করছে যে আমাদের অ্যাটমিক হ্যাবিটসে 3 নম্বর আইডির যেটা, এটার প্রাইস কিন্তু আমাদের ইন্টিজার ভ্যালুতে রয়েছে, দ্যাট ইজ 700। ওকে, কিন্তু ক্লায়েন্ট কি করলো? ক্লায়েন্ট প্রাইসে স্ট্রিং ভ্যালু পাঠিয়ে দিল। স্ট্রিং ভ্যালু মানে কি? যত ও 700-এর জায়গায় ও ধরো ABCD বা XYZ এনিথিং ও পাস করলো। ওকে, but the price should be an integer value. Instead, the client sent a string. That's an invalid request. Okay, ASP.NET Core কিন্তু অটোমেটিক্যালি সেই 400 ব্যাড রিকোয়েস্টটা কিন্তু সেন্ড করে দেয়, বিকজ ইট ক্যান নট কনভার্ট। সেই আমাদের যদি সে কোনো রকম স্ট্রিং ভ্যালু ইউজ করে থাকে, সেটাকে ইন্টিজার ভ্যালুতে কিন্তু কনভার্ট করতে পারে না। সো দিস ইজ অ্যানাদার এক্সাম্পল অফ প্রপার এপিআই ভ্যালিডেশন। আমরা একটু পড়ে দেখি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি এই অ্যাটমিক হ্যাবিটসটাকে নিচ্ছি। ওকে, আমি নেম থেকে কপি করছি, করে আমি কি করব, এখানে যে প্যারামিটারটা রয়েছে সেই প্যারামিটারটা আমি আপডেট করার চেষ্টা করব। আপডেট কী দিয়ে করা হয়? পুট দিয়ে করা হয়। ওকে, প্যারামিটারটা আমি পাস করে দেবো 3 ছিল, হ্যাঁ আইডি 3 ছিল। আচ্ছা, এখানে কার্লি ব্রেসেস ইউজ করব, এবং এখানে যে প্রাইসটা রয়েছে, আমরা যে প্রাইসটা দেখতে পাচ্ছি, সেই প্রাইসটার জায়গায় আমি কিছু একটা লিখে দিচ্ছি স্ট্রিং ভ্যালু, সেটা ডবল কোটেড ইনভার্টেড কমার মধ্যে হবে। আমি ABCD লিখে দিলাম, দিয়ে আমি প্রাইসটা এটাকে সেন্ড করার চেষ্টা করি, দেখি কী হয়। দেখো আমাকে কি বলেছে? 400 ব্যাড রিকোয়েস্ট, দ্য সার্ভার কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য রিকোয়েস্ট, মেবি আ ব্যাড সিনট্যাক্স। ওকে, এখানে যদি আমরা দেখি, বলেছে দ্য জেসন ভ্যালু কুড নট বি কনভার্টেড টু সিস্টেম ডট ইন্ট 32। ওকে, এখানে আমি তোমাদেরকে সেটাই বোঝাতে চাইলাম যে ASP.NET Core কিন্তু অটোমেটিক্যালি এই যে আমরা স্ট্রিং ভ্যালুটা পাস করেছি সেটাকে ইন্টিজার ভ্যালুতে কিন্তু কনভার্ট করতে পারে না। এটা সব সময় তোমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এবার একটা জিনিস আমাদের জানা দরকার যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন 400, 404 অ্যান্ড 500? This is a question frequently asked in any kind of interviews. Let's understand the difference. 400 হচ্ছে ব্যাড রিকোয়েস্ট, ঠিক আছে? ধরো ক্লায়েন্ট একটা ইনভ্যালিড ডেটা সেন্ড করলো, যেটা তোমাদেরকে এর আগে যেটা দেখালাম, যে ধরো কিছু কিছু ভুল কোনো জেসন ফরম্যাটে কিছু পাঠালো, মিসিং রিকোয়ার্ডস ভ্যালু হতে পারে সেটা। ওকে, ইনভ্যালিড ডেটা টাইপসও হতে পারে। তাহলে সেই যে মিস্টেকটা হচ্ছে সেটা তাহলে কে করছে? সেটা তাহলে ক্লায়েন্ট করছে। ওকে, এবার 404 নট ফাউন্ড কোনটা? এই রিকোয়েস্টটা কিন্তু ভ্যালিড, বাট দ্য রিকোয়েস্টেড রিসোর্স ডাজ নট এক্সিস্ট ইন আওয়ার ডেটাবেস ফর লাইক, ধরো বুক আইডি 500 রয়েছে, এভরিথিং ইজ কারেক্ট, বাট দের ইজ সিম্পলি নো সাচ বুক। আমাদের ডেটাবেসে কিন্তু 500 বা 110, 12 দিয়ে আমাদের কোনো আইডি দিয়ে কোনো বুকের কোনো ডেটা সেভ নেই। ওকে, অ্যান্ড দ্য 500 ইন্টারনাল সার্ভার এরর, সেটা কি? সেটা হচ্ছে দ্য ক্লায়েন্ট ডিড নাথিং রং, আমরাই আমাদের ব্যাকএন্ডে কোনো ভুল করেছি, যার জন্য কি হয়েছে, আমাদের ব্যাকএন্ড কিন্তু একটা এক্সেপশন দিয়েছে। যে এক্সেপশনটা কি? যে আমাদের অ্যাপ্লিকেশন ক্র্যাশ করেছে, কোনো একটা আনহ্যান্ডেলড এক্সেপশন রয়েছে। অ্যাজ এ ডেভেলপার অর অ্যাজ এ ইঞ্জিনিয়ার, আওয়ার গোল is to avoid unnecessary 500 errors by writing proper validation and exception handling. You have to be remember all of this. Okay, now all of our APIs are much safer. Okay,
Every endpoint checks whether the book exists and instead of crashing আমাদের এপিআই কিন্তু খুবই মিনিংফুল ওয়েতে এইচটিটিপি স্ট্যাটাস কোডগুলোকে কিন্তু রিটার্ন করে দেবে। সো দিস মেক্স আওয়ার এপিআই ইজিয়ার ফর ফ্রন্ট এন্ড ডেভেলপার্স অ্যান্ড মোবাইল অ্যাপ্লিকেশনস টু কনজিউম। ওকে, তাহলে আমরা একটু কুইকলি রিক্যাপ করে দেখি যে আজকে আমরা কী কী শিখলাম। আমরা আজকে দেখলাম যে আমাদের এই 500 ইন্টারনাল সার্ভার এররটা কেন হয়, and how entity framework code returns null when a record does not found or exist in our database। তারপর আমরা দেখলাম যে এই নট ফাউন্ডটা কেন আমরা ইউজ করি, ওকে, এবং এটা কিসের সাথে রিলেটেড। ওকে, দ্য ডিফারেন্স বিটুইন 404 and 404 and 500। okay, and finally we actually how to improve the get, put and delete APIs। okay, these are small changes but they make a huge difference in building professional our REST APIs। so congratulations, আমরা কিন্তু আমাদের এই এপিআইটাকে খুব ভালো মতন রিলায়েবল করে ফেলেছি। ইনস্টেড অফ ক্র্যাশিং, it returns proper HTTP responses that clearly explain what happened। in the next video we are going to learn one of the most important topics in modern ASP.NET Core development, that is asynchronous programming। okay, we will understand the difference between synchronous and asynchronous execution। আমরা দেখবো যে async await টাস্ক এবং টাস্ক টি যেটা আমরা তোমাদেরকে দেখাবো পরে ভিডিওতে, সেগুলো কীভাবে কাজ করে, অ্যান্ড দেন উই উইল কনভার্ট আওয়ার এন্টার বুক এপিআইস টু ইউজ দ্য এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর্স যে অ্যাসিনক্রোনাস মেথডগুলো রয়েছে। সো দিস ইজ দ্য অ্যাপ্রোচ ইউজড ইন অলমোস্ট এভরি প্রোডাকশন লেভেল অ্যাপ্লিকেশনে কিন্তু এগুলো ইউজ হচ্ছে। সো আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। হ্যাপি কোডিং, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো।